যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছেন, নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সংসদ সদস্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ। তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন, যেভাবে বাংলাদেশের অন্য ধর্মের উপর আক্রমণ চালানো হচ্ছে, বিশেষ করে হিন্দু ধর্মের উপর আক্রমণ হচ্ছে, তাতে আমি মনে করি এই মুহূর্তে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। শনিবার ৩০ নভেম্বর এবিপি আনন্দ চ্যানেলের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা অত্যন্ত অন্যায়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি আরো বলেন, ইউনূস গত ৯০ দিন ধরে যেভাবে সরকার চালাচ্ছেন তা সম্পূর্ণ বেআইনি। তাদের প্রধানমন্ত্রী এখনও পদত্যাগ করেননি এবং অস্থায়ী সরকার গঠন করে তার প্রধান হয়েছেন। এছাড়াও গঙ্গোপাধ্যায় উল্লেখ করেন, বাংলাদেশে রাতের আধারে অন্য ধর্মের মানুষের উপর যেভাবে আক্রমণ চলছে তা বরদাস্ত করা যায় না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করা হচ্ছে। এ অসভ্যতা আর চলতে পারে না। নোবেল কমিটির উচিত এখনই তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া। এদিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজেপির সংসদ সদস্য। তিনি বলেন, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাকে প্রথম দিনেই অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে। কোনো সভ্য দেশে এটা হওয়া উচিত নয়। আমাদের এখানে যিনি ইসকনের প্রধান আছেন, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে। যদি তাকে আটকে রাখতে হয় তাহলে গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করা উচিত। এর আগে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার এবং তার জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সম্প্রতি কলকাতার রবীন্দ্র সনদ থেকে বাংলাদেশ হাইকমিশনের অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিলও আয়োজন করেছে।